হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত দরকারি একটা আইটেম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সামারি রাইটিং। সামারি রাইটিং নিয়ে আমাদের অনেকের মধ্যেই অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, অনেক আনসার্টেনটি কাজ করে যে আসলে আমরা সামারি কিভাবে লিখতে হয় সেটার ব্যাপারে আমি তোমাদেরকে কয়েকটা ছোট ছোট নিয়ম দেখাচ্ছি। এই নিয়মগুলো যদি তুমি ফলো করো তাহলে তোমার পক্ষে ভালো সামারি রাইটিং সম্ভব। ওকে, সো চলো আমরা সামারি রাইটিংটা একটু দেখি। সামারি রাইটিং জিনিসটা কি? কোয়েশ্চেন, হোয়াট ইজ আ সামারি? অ্যান্সার হচ্ছে কাটিং আ স্টোরি শর্ট, একটা গল্পকে ছোট করা। অ্যাজ ইফ, যেন ইউ আর টেলিং দ্য স্টোরি টু অ্যানাদার পারসন ইন আ নাটশেল। তুমি ইন আ নাটশেল মানে সংক্ষেপে, তুমি সংক্ষেপে কোনো একটা গল্প আরেকজনের কাছে বলতেছো। এই যে বলার স্টাইলটা, এটাকে বলা হয় আসলে সামারি। ওকে, আচ্ছা। তারপরে সামারি রাইটিং এর কিছু রুলস ফর রাইটিং সামারি। এক নম্বর হচ্ছে মার্ক দ্য ইম্পর্টেন্ট ইভেন্টস অ্যান্ড ন্যারেট দেম। তোমার সামারি করতে হবে একটা প্যাসেজের উপরে ভিত্তি করে। একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটা তুমি ভালো করে পড়বা। পড়ার পরে সেখান থেকে এই গল্পের সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্টস কোনগুলো, সবচেয়ে দরকারি ঘটনাগুলো কী কী, সেগুলোকে মার্ক করবা অ্যান্ড ন্যারেট দেবা, এবং সেগুলোকেই বর্ণনা করবা। এখানকার সবগুলো কথা কিন্তু আসবে না। তুমি একটা গল্প পড়ছো, সুন্দর একটা গল্প, 50 পৃষ্ঠার একটা গল্প, তুমি যখন আমার কাছে গল্পটা বলবা তখন কিন্তু সেই গল্পটার সমস্ত লাইন বাই লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড তুমি আমাকে বলবা না। তুমি আমাকে বলবা এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনাগুলো, যা আমার কাছে ভালো লাগবে, আমার শোনা দরকার, নাইলে আমি গল্পটা বুঝবো না। তাহলে তুমি এইভাবে বেছে বেছে ইম্পর্টেন্ট ইভেন্টসগুলোকে মার্ক করবা এবং সেগুলোকে ন্যারেট করবা। ন্যারেট মানে বর্ণনা করবা। 2 নম্বর পয়েন্ট, narrate the story in your own words or language। এই যে লিখবা তুমি সামারিটা, এখান থেকে প্যাসেজ থেকে কিন্তু তুমি হুবহু কোনো লাইন তুলে দিবা না। তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার নিজের ভাষায়, নিজের শব্দগুলো ব্যবহার করে, নিজের সেন্টেন্স প্যাটার্ন স্টাইল ব্যবহার করে তুমি সেন্টেন্সগুলোকে লিখবা। ঠিক আছে, যেন তোমার নিজস্ব প্রোডাকশন হয় জিনিসটা। নাম্বার 3, যেমন ধরো এখানে আমরা বলতেছি উদাহরণ হিসেবে, যেমন আমরা একটা গল্প নিলাম জীবনানন্দ দাশ অথবা কাজী নজরুল ইসলাম অথবা রবীন্দ্রনাথ ঠাকুর, এদের কোনো একটা গল্প আমাদের সামনে দেওয়া আছে। সেই গল্পগুলো আমরা কি করলাম, সেই গল্পগুলো আমরা সামারি করব। তাহলে এখন যদি জীবনানন্দ দাশের গল্প সামারি করতে যাই, তাহলে এটা একটা মানুষের জীবনী, তার একটা জীবনী যদি থাকে, নর্মালি আমাদের জীবনীই দেওয়া থাকে, জীবনী থাকলে সেটাকে আমরা আসলে কিভাবে সামারি করব। ঠিক আছে, এই তার একটা গাইডলাইন, মোটামুটি একটা গাইডলাইন দেওয়া আছে। যেমন একটা মানুষের জীবনের প্রথম ঘটনা যেটা হয় সেটা হচ্ছে বার্থ, তার জন্ম সম্পর্কে কি কি ইনফরমেশন আছে, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কত সালে জন্মগ্রহণ করেছিলেন, এই ব্যাপারগুলো থাকবে, সেগুলোকে তুমি বলবা। তারপরে চাইল্ডহুড, তার শিশুকাল বাল্যকাল সম্পর্কে কোনো ইনফরমেশন আছে কিনা, যদি থাকে সেগুলো বলবা। তারপরে তার এডুকেশন সম্পর্কে অনেক কথা বলা আছে, সেখান থেকে তুমি কিছু বলবা। তারপরে তার ক্যারিয়ার, তার সারা জীবনে পেশাগত যে জীবন, সেই জীবনে সে কী করছে। তারপরে স্পেশাল কন্ট্রিবিউশন, অ্যাচিভমেন্ট, রিওয়ার্ড, তাহলে তার জীবনের স্পেশাল কন্ট্রিবিউশন, বিশেষ অবদান কী রাখছে। রবীন্দ্রনাথ যেমন ধরো অনেক বিখ্যাত বিখ্যাত কবিতা লিখছে, জীবনানন্দ দাশ অনেক বিখ্যাত বিখ্যাত কবিতা লিখছে, অনেক ভালো ভালো বই লিখছেন, এই না ব্যাপারটা। তো এইগুলো হচ্ছে তার কন্ট্রিবিউশন। অ্যাচিভমেন্ট, তাহলে অ্যাচিভমেন্ট হচ্ছে বা অ্যাচিভমেন্ট রিওয়ার্ড জিনিসটা কি, সেটা হচ্ছে উনি এই যে ভালো ভালো কাজগুলো কি করছেন, এটাও অ্যাচিভমেন্ট হিসেবে চিন্তা করা যায়। আর এই কাজের ফলে উনি কি কি পুরস্কার পেয়েছেন, কি কি সম্মাননা পেয়েছেন, কি কি কিভাবে অনার্ড হয়েছেন উনি, এই সমস্ত গল্পগুলো আমরা এখানে বলবো। তারপরে লাস্টে যায় তার মৃত্যু। নর্মালি এভাবেই এক একটা গল্প সাজানো থাকে, তা আমরা এভাবেই সিরিয়ালি গল্পটা বলবো, অফকোর্স ইন আওয়ার ওন ওয়ার্ডস, আমাদের নিজেদের ভাষায়, অবশ্যই আমরা কপি করব না। আচ্ছা, ধরো জীবনানন্দ দাশ উনি জন্মগ্রহণ করেছিলেন বরিশালে 1899 সালে, আমরা সবাই জানি এটা, এবং একই বছর কাজী নজরুল ইসলামও কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। ওকে, আচ্ছা, তাহলে এটা বললাম আমরা। তারপরে চাইল্ডহুড সম্পর্কে এখানে কিছু নাই আমাদের প্যাসেজ, যেগুলো নর্মাল দেওয়া থাকে, ওনার চাইল্ডহুড নিয়ে তেমন কিছু লেখা থাকে না। তো বা রইল বাকি এডুকেশন নিয়ে উনি কোথায় পড়ালেখা করছেন, অনার্স করছেন, মাস্টার্স করেছেন, এসএসসি এইচএসসি, অনেক গল্প বলা আছে, কিন্তু অনেক গল্প তো আমরা বলবো না। অনেক গল্প বললে তার সামারি হলো না। আমাদের সামারি যেটা করতে হবে সেটা হচ্ছে তার সেটার এই এডুকেশন সম্পর্কে তার 4টা কথা বলা আছে, 4টাকে জিস্ট করে ছোট্ট করে নিয়ে আসবো আমরা। যেমন আমরা যদি কেউ বলি যে উনি এখান থেকে অনার্স এবং এখান থেকে এই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছিলেন, এরকম করে বললাম,
তাহলে এইখানে কি আর বলা দরকার আছে এসএসসি এইচএসসি কোথায় করছেন? কারণ এগুলো দরকার নাই। এসএসসি এইচএসসি না করে কেউ কখনো অনার্স মাস্টার্স করতে পারে না। তো নর্মালি আমরা লাস্টের দিকের ইম্পর্টেন্ট ইভেন্টগুলোকেই আমরা বলবো, ঠিক আছে? ক্যারিয়ার, উনি অনেকগুলো কলেজে জয়েন করেছেন, তারপরে আবার চাকরি ছেড়েছেন, আবার নতুন জায়গায় জয়েন করেছেন, এভাবে অনেক গল্প, অনেক কথা বলা আছে, বাট সব তো আমরা বলবো না। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, সেই জায়গাগুলো বলবেন। উনি একজন ইংলিশ লেকচারার ছিলেন বা প্রফেসর ছিলেন, সেটা বলবো আমরা। তারপরে তার ক্যারিয়ারের আরেকটা পার্ট হলো উনি কিন্তু জার্নালিস্টও ছিলেন, একটা নিউজ পেপারেও কাজ করতেন, তো সেটাও আমরা মেনশন করতে পারি। তারপরে স্পেশাল কন্ট্রিবিউশন হচ্ছে উনি বিখ্যাত বিখ্যাত বই লিখেছিলেন, বনলতা সেন, তারপরে ধূসর পাণ্ডুলিপি, বিখ্যাত বিখ্যাত বইগুলো যদি মেনশন করা থাকে প্যাসেজে আমরা লিখবো, মেনশন করা না থাকলে লিখবো না, রাইট? তারপরে হচ্ছে এইগুলো অ্যাচিভমেন্ট, উনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে? উনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন, এটাও এখানে মেনশন করা আছে, আমরা লিখবো। তারপরে ওনার মৃত্যু হয়েছিল অ্যাক্সিডেন্টে, ঠিক আছে, ট্রাম অ্যাক্সিডেন্টে, সেই কথাটা লিখবো। তো এইভাবে জীবনানন্দ দাশের গল্পটা কিন্তু আমরা লিখে ফেলতে পারি। দ্য সামারি শুড বি 1/3 অফ দ্য মেইন স্টোরি। মূল গল্পের 3 ভাগের 1 ভাগ হতে পারে সামারি। তোমরা অনেক সময় টেনশনে পড়ে যাও যে সামারিটা আমরা কতটুকু লিখবো। আসলে বেশি লিখবো না, আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি, যে আমার যে মূল প্যাসেজটা সেখানে যদি 300 ওয়ার্ড থাকে তাহলে আমি 100 ওয়ার্ডে লিখবো। যদি 30টা সেন্টেন্স থাকে আমি চেষ্টা করবো 10টা সেন্টেন্সে লিখতে, তবে 7-8 সেন্টেন্সের মধ্যেই সামারিটা হয়ে যাওয়া উচিত। 1 পৃষ্ঠার বেশি কোনোভাবেই যেন তোমার সামারিটা না হয়। আর সামারি লেখার শুরুতে তুমি একটু সামারি এই কথাটা বলে একটা কোলন দিয়ে শুরু করতে পারো, এটা সুন্দর লাগবে দেখতে। এটা ম্যান্ডেটরি না, গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা কাজে লাগবে। ওকে স্যার, তাহলে আজকে সামারি নিয়ে আপাতত এতটুকু। আমরা সামনের ক্লাসে এটা নিয়ে আরও কথা বলবো, বাট এতটুকু কথা মাথায় রাখলে তোমার জন্য যথেষ্ট হবে। ওকে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।